হাজার হাজার পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ২ মাসের বেশি সময় ধরে সর্বাত্মক যুদ্ধ করে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মুসলিম দেশটির নাম ইরান। আসলেই জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এ যেন এক নীরব পরাশক্তি। অবাক করার ব্যাপার হচ্ছে, হাজারো পশ্চিমা নিষেধাজ্ঞা আর মার্কিন সর্বাত্মক আক্রমণের মুখেও ইরানের অর্থনীতি দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। এর কারণটা লুকিয়ে আছে তিলে তিলে গড়া দেশটির রেসিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধী অর্থনীতির গভীরে। ২০১৪ সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে প্রণীত ২৪ দফা কৌশলের মাধ্যমে ইরান তার অর্থনীতিকে ঘাত সহনীয় করে তুলেছে। ব্রুকলিনস ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী এই কৌশলের মূল লক্ষ্য ছিল আমদানি বিকল্প উৎপাদন এবং পশ্চিমা নির্ভরতা শূন্যে নামিয়ে আনা। ২০১৮ সালে ট্রাম্প পারমাণবিক চুক্তি ছিঁড়ে ফেলার পর ইরান ১৩০০রও বেশি বিদেশি পণ্য আমদানি নিষিদ্ধ করে এবং স্থানীয় উৎপাদনকে ব্যাপকভাবে চাঙ্গা করে তোলে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইরানের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তার মানব সম্পদের মাঝে। সিএসইটি এর তথ্য অনুযায়ী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইরানকে এসটিইএম স্নাতকের অনুপাতে রাশিয়া ও জার্মানির সঙ্গে একই স্তরে রেখেছে, যেখানে ৩০%-এরও বেশি স্নাতক বিজ্ঞান ও প্রকৌশলের ডিগ্রিধারী। যুক্তরাষ্ট্রে এই হার মাত্র ২০%। পশ্চিমা ব্র্যান্ডের অনুপস্থিতিতে ইরান গড়ে তুলেছে ১০,২০০টি সার্টিফাইড প্রযুক্তি কোম্পানি এবং ৬,০০০-এরও বেশি স্টার্টআপ। ইরানের ফার্মাসিউটিক্যালসে সাফল্য বেশ চমকপ্রদ। ইরান এখন ৯৭% ঔষধ নিজেই উৎপাদন করে এবং ৪০টিরও বেশি দেশে রপ্তানি করে। এদিকে অনেক বিশ্লেষক ইরানের অর্থনীতিকে কয়েলড স্প্রিং বলছেন, যার মানে হচ্ছে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেই বিস্ফোরণের মতো প্রসারিত হবে দেশটির অর্থনীতি। তবে বাস্তবতা এখনও কঠোর। চলমান যুদ্ধে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সাধারণ ইরানিদের কাছে বিধ্বংসী হয়ে উঠেছে। ২০২৬ সালের যুদ্ধ সময়ে এপ্রিল পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতি ১০৫% এবং সাধারণ মূল্যস্ফীতি ৭৩% ছাড়িয়েছে। তবে আজকের ইরান মার্কিন যুদ্ধের বাস্তবতা বলছে, ইরান তার আদর্শকে বিসর্জন দিবে না, বরং আদর্শকে সমুন্নত রেখে কিভাবে টিকে থাকা যায় তা ইরান শিখে গিয়েছে। আর তার প্রমাণও ইতিমধ্যে দেখেছে সারা বিশ্ব।